নামকরা মনোবিজ্ঞানী ছিলেন। অনেক মানুষকে মানসিক অশান্তি থেকে মুক্তি দিয়েছেন। অবসর নেওয়ার পর তিনি সব ছেড়ে প্রকৃতির কাছে ফিরে এসেছেন। এখন তিনি নীরবে জীবনযাপন করেন, আর যারা সত্যিকারের শান্তি খুঁজতে আসে তাদের পথ দেখান। লোকেরা বলে তারা কথায় আল্লাহর নূর ঝরে পড়ে। এই কথা শুনে রাহাতের মনে আশার একটা ছোট্ট আলো জ্বলে উঠল। সে ভাবল, হয়তো এই বুজুর্গ মানুষটির কাছে আমার মনের অন্ধকার দূর হবে। তাই সে একটা ছোট ব্যাগে কিছু খাবার আর পানি নিয়ে যাত্রা শুরু করল। পাহাড়ি পথ, ঘন জঙ্গল, ঝর্ণার ধার ঘেঁষে, কখনো নদী পেরিয়ে দিনভর হাঁটার পর সন্ধ্যায় সে সেই গ্রামে পৌঁছল। গ্রামের শেষ প্রান্তে গাছপালার ফুলের বাগানে ঘেরা একটা ছোট্ট কাঠের ঘর। বারান্দায় বসে আছেন সেই বৃদ্ধ, চোখ বন্ধ, মুখে অদ্ভুত শান্তির ছায়া, যেন দুনিয়ার সব ঝড়ঝাপটা তার কাছে পৌঁছায় না। রাহাত কাছে গিয়ে নম্রস্বরে বলল, আসসালামু আলাইকুম দাদু। আমার মন একদম অশান্ত, সারাক্ষণ চিন্তাভাবনায় ডুবে থাকি। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয় আমাকে ছাড়ছে না। আমি শান্তি চাই, প্রকৃত প্রশান্তি। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৃদ্ধ চোখ খুলে মৃদু হাসলেন। তার চোখে যেন আল্লাহর রহমতের ছোঁয়া। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। শান্তি খোঁজো? তাহলে আমার সাথে এসো, আমি তোমাকে একটা ছোট কাজ দেব। তিনি রাহাতকে আঙিনায় নিয়ে গেলেন। একটা স্বচ্ছ কাচের গ্লাসে পুরোপুরি পানি ভরে দিলেন, এতটাই ভরা যে সামান্য কাঁপলেই ছলকে পড়বে। তারপর বললেন, এই গ্লাসটা হাতে নিয়ে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত হাঁটো, তারপর ফিরে এসো। কিন্তু সাবধান, এক ফোঁটা পানিও যেন না পড়ে। রাহাত অবাক হলো, কিন্তু রাজি হয়ে গেল। সে খুব সতর্কতার সাথে গ্লাসটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল। পথটা সরু, আশেপাশে গ্রামের লোকজন চলাফেরা করছে। বাচ্চারা দৌড়দৌড়ি করছে, হাসছে, খেলছে, কুকুর ডাকছে, পাখি ডাকছে, বাতাসে ফুলের গন্ধ। কিন্তু রাহাতের চোখ শুধু গ্লাসের পানির দিকে। প্রতিটি পা ফেলছে সাবধানে, মন একদম গ্লাসে কেন্দ্রীভূত। চারপাশের কোনো কিছু তার নজরে পড়ছে না। অবশেষে সে ফিরে এলো, মুখে গর্বের হাসি। বলল, দাদু, আমি পারলাম, এক ফোঁটাও পানি পড়েনি। বৃদ্ধ আবার মৃদু হাসলেন, বললেন, খুব ভালো করেছ রাহাত। কিন্তু বলো তো, পথে বাচ্চাদের খেলতে দেখেছিলে? কুকুরের ডাক শুনেছিলে? ফুলের গন্ধ পেয়েছিলে? রাহাত অবাক হয়ে বলল, না দাদু, আমি কিছুই দেখিনি, শুনিনি। আমার চোখ শুধু গ্লাসের দিকেই ছিল। বৃদ্ধ মাথা নেড়ে ধীরস্বরে বললেন, এটাই তো আসল রহস্য বাবা। যখন তোমার মন পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকে, তখন সেখানে অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের দুশ্চিন্তার জায়গা থাকে না। তুমি যখন গ্লাসের পানিতে মনোযোগ দিয়েছিলে, তখন তোমার মন শান্ত হয়ে গিয়েছিল। তুমি তখন না অতীতে ছিলে, না ভবিষ্যতে। তুমি ছিলে শুধু এখনে। আর এই এখনের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকির দিয়েই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। যখন তুমি বর্তমান মুহূর্তে থাকো, আল্লাহর স্মরণ করো, তার উপর ভরসা রাখো, তখন দুশ্চিন্তা দূর হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যা আছে তা শুধু এই বর্তমান মুহূর্ত। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। তাই অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করো না। আজকের দিনটা আল্লাহর জন্য সুন্দর করে বাঁচো। তাওয়াক্কুল করো, তিনি যা করেন ভালোর জন্যই করেন। রাহাতের চোখে পানি চলে এলো। সে বুঝল, শান্তি বাইরে কোথাও খুঁজতে হবে না, তা তার অন্তরেই ছিল। শুধু দরকার ছিল বর্তমানে থাকার, আল্লাহর জিকিরে মনকে ভাসিয়ে দেওয়ার। রাহাত কৃতজ্ঞ চিত্তে বৃদ্ধ বলল, আল্লাহ আপনাকে হেদায়েত করুন দাদু, আপনার কথা আমার জীবন বদলে দিয়েছে। বাড়ি ফেরার পথে তার পদক্ষেপ ছিল হালকা, হৃদয় প্রশান্ত, মন স্থির। সে এখন জানে, প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে থাকলে, জিকির করলে, তাওয়াক্কুল করলে শান্তি আসবেই। কারণ প্রকৃত শান্তি আল্লাহর কাছেই, আর তা আমাদের অন্তরের গভীরে লুকিয়ে আছে। সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত প্রশান্তি দান করুন।